রাসূল কাঁদতেছেন। আবু বকর বললেন, ইয়া হাবিবি, আপনি কাঁদেন কেন? আপনি বাইতুল্লাহর দিকে ফিরে কাঁদেন কেন? নবী বলেন, আবু বকর, জন্মভূমির মায়া কেউ ছাড়তে পারে না। আবু বকর, মক্কার দুশমন, আমার আত্মীয় স্বজন আমার এই মক্কায় থাকতে দেয় না। বাইতুল্লাহ প্রাণ ভরে ইবাদত করতে পারে না। বাইতুল্লাহর চাবিটা নিয়ে তারা চলে গেছে, জোর করে নিয়ে গেছে। আল্লাহ কয়, হাবিব রে, চিন্তা কইরো না রে, যারা তোমার হাত থেকে বাইতুল্লাহর চাবি নিয়ে গেছি, সসম্মানে তোমার একদিন এই বাইতুল্লাহর চাবি তারা নিয়ে দিবে। ঠিকই তো ভাই, মক্কা বিজয়ের সময় যেই গোত্র আল্লাহর হাবিবকে হিজরতের আগে বাইতুল্লাহর চাবিটা হাত থেকে জোর করে নিয়ে গেছে, সেই লোকগুলাই সসম্মানে হাবিবে কিবরিয়াতে বাইতুল্লাহর চাবিটা ধরায় দিছে। নবী বলেন, আবু বকর, বাইতুল্লাহে প্রাণ ভরে ইবাদত করতে দেয় না, এই বাইতুল্লাহ ছাড়তে আমার মন চায় না। আবু বকর কয়, হিজরতের রাত্রে আমার নবীর সঙ্গে আমি ছিলাম, নবী কতটা ব্যথা পেয়েছি, মক্কা নিজের জন্মভূমি ছাড়তে নবীর কত ব্যথা হয়েছে এটা আমি জানি। নবী বলেন, বারবার মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু মদিনায় আসার পর দেখলাম সবাই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ে। 16 কিংবা 17 মাস সহিহ আল বুখারীর মধ্যে আছে, তিরমিজির মধ্যে হাদিস আছে, হুজুর 16 কিংবা 17 মাস ধরে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। হুজুরের মন ভালো না। আল্লাহ বলে, হাবিবি, তোমার মন চায় বারবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বা, কিন্তু তোমার মন কয় তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বা, কিন্তু মুসলমানদের কিবলা হচ্ছে বাইতুল মাকদিস। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিব সালাতুল আসরের নামাজ পড়বে, 4 রাকাত নামাজ। ভাই আমার, মসজিদে কিবলাতাইনি, 2 কিবলার মসজিদে আমার নবী 4 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের সময় জিবরাইল আমিন কয়, হাবিবে কিবরিয়া, আপনি 2 রাকাত নামাজ বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আপনি আপনার চেহারাটাকে ঘোরান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মাথা ঘুরান, সুবহানাল্লাহ বলবেন না? আর বাইতুল মাকদিসে ফিরে আপনাকে নামাজ পড়তে হবে না। 16 থেকে 17 মাস আপনাদের কি কষ্ট হয়েছে? আরে বাইতুল্লাহর প্রতি কি মহাব্বত, কি টান! সেই বাইতুল মাকদিসে আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে 2 রাকাত নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। মনে আছে? বাইতুল মাকদিসে নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত। সব নবীরা হাজির। সব নবীরা কি হাজির? নবী নামাজ পড়লেন। নবী কি বললেন? বলার কথা, নামাজ পড়। এবার উপরে উঠলেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, সিদরাতুল মুনতাহা বেদ করে একেবারে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। প্রিয় আমার, আয়াত শুনতে সহজ, কয় সুম্মা দানা ফাতাদাল্লা, কয় ধনুকে টান দাও, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কয় টান দিতে থাকো, ফাআওহা ইলা আবদিহি, ফাআওহা কয় টান দিতে থাকো, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কয় ধনুকের 2 মাথাটাকে টান দিতে 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 একেবারে যত কাছে আসা যায় আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে 26 তারিখ দিবাগত রাতে তার হাবিবকে বন্ধু বানায়া তার এত কাছে নিয়ে গেছে। আল্লাহ কয়, হাবিব রে, ও হাবিব, মুসা পয়গম্বর তুর পাহাড়ে আমার নূর দেখতে চাইছে, পারে না। আমি বলছি, মুসা লাম তারা, আমি অসম্ভব, দেখতে পারবে না। মুসা কয় না, আল্লাহ আপনার দেখতে চাই। আল্লাহ বলেন, না মুসা দেখতে পারবি না। আবার মুসা বলেন, আল্লাহ দেখতে চাই, কিন্তু আল্লাহ বলেন দেখতে পারবে না। আল্লাহ কয়, হাবিব রে, 26 তারিখ দিবাগত রাত উম্মে হানির ঘর থেকে বরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত বরাক ছিল। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন বললেন, হাবিবে কিবরিয়া, সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার অফিস বর্ডার, এই বর্ডার ক্রস করা যাবে না, আমি আর উপরে উঠতে পারবো না। মিসকাতুল মাসাবির মধ্যে আছে জিবরাইল আমিনের অফিস হচ্ছে ওই সেই সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জিবরাইল আর উপরে উঠতে পারে না।
জিবরাইল বলেন, হাবিবি কিবরিয়া, এখন আমি আর উপরে উঠবো না। কয় তাহলে জিবরাইল আমি যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি যে আল্লাহর কাছে এত উপরে যাব, কেমনে যাব? আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিবের জানায়া দাও, আমার হাবিবের জন্য বাহন রফ রফ আসতেছে। হুজুরের বাহন কয়টা? কথা বলেন কয়টা? এক নম্বর হচ্ছে বোরাক। বলেন এক নম্বর কি? বোরাক। বোরাকের স্টেশন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, একেবারে ৭০,০০০ দূরের পর্দা। কয় পর্দা? ৭০,০০০। সব হাদিসের riwayat এক, বর্ণনাকারী এক। সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ দূরের পর্দা। এক পর্দা থেকে অন্য পর্দা দূরত্ব ৭০,০০০ বছর। কত বছর? ৭০,০০০ বছর। তারপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। ভাই না এত উপরে পৃথিবীর কোন নবীকে নিছেন আল্লাহ? কথা বলেন, কোন নবীকে নেন না। আল্লাহ বলে, হাবিব, পৃথিবীর অনেক নবীরা আমাকে দেখতে চেয়েছিল, কিন্তু আমি দেখা দেই না। কারণ আমি বলেছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার জগতে কোনো বান্দার পক্ষে আমাকে দেখা সম্ভব না, তবে জান্নাতে দেখবে। সুবহানাল্লাহ বলবে না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আমি আল্লাহর কুদরতি চেহারা মোবারক দেখতে চাই, এই ইচ্ছা পোষণ করতে চাই যে আমি রবকে দেখতে চাই, আল্লাহ গো এত উপরে আপনি আমারে উঠাইছেন, আপনার নূর আমারে দেখাইছেন, আপনার কুদরতি অন্তর দিয়ে আমার সঙ্গে কথা বলছেন, আপনি কি আপনার কোন বান্দার সঙ্গে মুলাকাত করবেন না? আল্লাহ বলে, হাবিব রে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অবশ্যই সাক্ষাৎ হবে। আমি রব আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ দিব, ওই গোলামের সঙ্গে। ফালিয়ামাল আমালান সালিহা, যারা নেক আমল করবে। বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন কার? আবার বলেন কার? আবার বলেন কার? এই গোলামি করব কার? কাউকে খুশি করার জন্য আমি গোলামি করতে আসি নাই। কোন নেতাকে খুশি করার জন্য গোলামি করতে আসি নাই। কোন মানুষকে খুশি করার জন্য আসি নাই। আপনাদের মাহফিল কমিটি আমার আলোচনায় খুশি হোক, এই জন্য আমি আসি নাই। আমার যত কিছু আছে সরকার জন্য। বলেন না, বলেন না। আল্লাহ বলে, হাবিবকে ফালইআমাল আমালান সালিহা, এক নম্বর কাজ, আমাকে যদি দেখতে চায়, এক নম্বর কাজ হচ্ছে তাকে নেক আমল করতে হবে। এক নম্বর কাজ কি? নেক আমল। দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর নেক আমল। দুই নম্বর হচ্ছে শিরিকবিহীন ইবাদত। শিরিক করা যাবে না। মেরাজ থেকে আসার সময় আল্লাহ বলে, হাবিবকে দাঁড়ান। হাবিব কিবরিয়া দাঁড়ালেন, বললেন, হাবিব, আপনার কাছে আমার গোপন একটা কথা পাই কি? কয়েকটা সব উম্মতগুলো আপনার মাফ করে দিব। যারা বলবেন না সুবহানাল্লাহ, আপনার সব উম্মত কি মাফ করে। শর্ত দুইটা। এক নম্বর, হাবিব আমার এক নম্বর শর্ত হচ্ছে আপনার উম্মতগুলো যেন জীবনভর যত গোলামি করবে যেন শিরিক না করে। বলেন কি না করে? শিরিক করা যাবে না। প্রিয় ভাই আমার, শিরিক মস্ত বড় জুলুম। মেরাজের প্রথম শিক্ষা। আমরা তো অনেক সময় বলি রাসূল মেরাজ থেকে আসছে নামাজ দিয়া, কিন্তু প্রিয় ভাই আমার, নবীর মেরাজের দুইটা কথা। একটা হচ্ছে শিরিক করা যাবে না। আপনি দেখেন, আপনি নামাজ পড়েন না, আপনি যদি তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি জিনা করছেন, আপনি যদি তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু ভাই, আপনি যদি শিরিক করার পরে মাফ না চান আল্লাহর কাছে, কারণ আল্লাহ বলেন জান্নাতুল আদমে আমি আমার উম্মতদের ও বান্দাদেরকে সাক্ষাৎ দিব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এই হাবিব,
মেরাজের রাতে এত উপরে আপনার উঠাইছি, পর্দার আড়াল থেকে আপনি আমার নূর দেখছেন। আমার গোলামরা শীতকে উপেক্ষা করে দিয়ে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে কত কষ্ট হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শুধু নিজের গুনাহটাকে ডিলিট করার জন্য, গুনাহটাকে বরবাদ করে দেওয়ার জন্য ফজরের নামাজ জামাতের সাথে কষ্ট করে ওযু করে শুধু নামাজ পড়ে, শুধু আল্লাহকে খুশির জন্য নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য। আমার এই বান্দারা জান্নাত পাওয়ার জন্য আর আমাকে খুশি করার জন্য নামাজ পড়ে। আমি কি পারবো না আমার এই গোলামদের সঙ্গে সাক্ষাৎ দিতে? জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, তোমরা যে জান্নাতে প্রবেশ করেছো, জান্নাতে তোমাদের সবচেয়ে বড় সাওয়াব কি বলো? জান্নাতীরা বলবেন, আল্লাহ শুধু তোমাকে একবার দেখতে চাই, এক নজর দেখতে চাই, এক নজর দেখতে চাই। আল্লাহ কয়, জান্নাতীরা রে, জান্নাতে যদি এক নজর দেখতে চাস, আমার হাবিবকে মেরাজ থেকে আসার আগে দুইটা ডিউটি দিস। এক নম্বর, শিরিক করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তোলেন, নারায়ে তাকবীর। শিরিক করা যাবে না, শিরিক মস্ত বড় জুলুম। জান্নাতে যাওয়া সহজ না ভাই। জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, আকীদা লাগবে। ঈমান আকীদা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইছেন, ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজি, আপনার লোকে নামাজি বলবে, এই নামাজি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজি এমন হবে যে আপনি নামাজ পড়তেছেন, এক ভাই এই বাচ্চাদেরকে একটু ডিস্টার্ব হচ্ছে ভাই, এই বাচ্চাদেরকে ওদেরকে একটু পিছনে দিয়ে দেবেন, অনেক ডিস্টার্ব হচ্ছে। কথা বলবো না ভাই। জান্নাত, জান্নাতে কি যেতে চাই? চান? কোন জান্নাত? এটা আপনি সহজ না যে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যেতে গেলে ঈমান দরকার আছে না নাই? আমল দরকার আছে না নাই? ঈমান আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? তো বলতেছিলাম ভাই, গভীর মনোযোগ দিন। রাসূলের মেরাজের কথা বলতেছিলাম। রাসূল মেরাজ থেকে আসার আগে দুইটা কাজ দিয়েছে। কয়টা? এক নম্বর কাজ কি বলেন? শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ, জীবনে যতদিন বাঁচবেন, জীবনে যতদিন থাকবেন, আপনার কথা, আপনার মৌন সম্মতি, আপনার আকার